হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি অংশের 2024 সালের বোর্ড সলিউশন ক্লাসগুলি যারা দেখছো সবাইকে স্বাগত। দেখো, এই ক্লাসগুলি যারা করবে এদের জন্য কিন্তু দেখা গেছে 25-এর যে সৃজনশীলগুলি আছে এদের জন্য করতে সহজ হবে। দেখা গেছে 24-এ কিন্তু যে ধরনের প্রশ্ন আসছে বিভিন্ন বোর্ডে, হ্যাঁ, এই প্রত্যেকটা বোর্ড যদি তুমি প্র্যাকটিস করতে পারো দেখবা যে 23 সাল 25 সাল এই বোর্ডগুলি সৃজনশীল তুমি করতে পারতেছো। দেখো, তোমাদের জন্য চমৎকার একটা সৃজনশীল নিয়ে আসছি, সিলেট বোর্ড 2024। দেখো, এই সৃজনশীলটা সলিউশন করার জন্য এখানে প্রথম অঙ্কের জন্য আসলে উদ্দীপক লাগবে। পি কিউ এর মান নির্ণয় করো। দেখো, উদ্দীপকে পি আছে, কিন্তু পি মানে যে এইটুকু কোসেক থিটা প্লাস কট থিটা, কিউ হচ্ছে কোসেক মাইনাস কট, কিউ হচ্ছে কোসেক মাইনাস কট। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমরা উদ্দীপক হতে যে অংশটা পাইছি এটা লিখে ফেলবো, ঠিক আছে? তো উদ্দীপক হতে প্রাপ্ত এই অংশটুকু আমরা আগে লিখে নিই। উদ্দীপক হতে কি পাইছি দেখো, পি ইকুয়াল কোসেক থিটা প্লাস কট থিটা, পি ইকুয়াল কোসেক থিটা প্লাস কট থিটা, এবং কিউ ইকুয়াল কি পাইছি, কিউ ইকুয়াল কোসেক থিটা মাইনাস কট থিটা, রাইট? তাহলে পি এর মান পাইছি, কিউ এর মান পাইছি। আচ্ছা, এখন দেখো বলে দিছে থিটা ইকুয়াল 30 ডিগ্রি হলে, হ্যাঁ, তাহলে থিটা ইকুয়াল 30 হলে কার মান নির্ণয় করতে বলছে? পি কিউ এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখে দিতে পারো থিটা ইকুয়াল কত ডিগ্রি, 30 ডিগ্রি, রাইট? এইটা তোমার প্রশ্নে দেওয়া আছে। দেখো, থিটার মান কত ডিগ্রি, 30 ডিগ্রি হলে কার মান নির্ণয় করতে বলছে? পি কিউ এর মান নির্ণয় করো। আচ্ছা, এখন পি কিউ এর মান যদি নির্ণয় করতে পারো চাও তোমরা, তাহলে এখানে যেটা করবা, আগে পি কিউ পি এবং কিউ এর মান বসাইতে হবে। এই তো তো আমরা লিখে দিতে পারি প্রদত্ত রাশি অথবা এখন পি কিউ, এইটার মান নির্ণয় করতে হবে, রাইট? আগে পি এর মানটা বসাই দাও। হ্যাঁ, পি এর মান কি আছে? কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা, এটা হচ্ছে পি এর মান। আর কিউ এর মানটা বসাই দাও, কিউ এর মান হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা, ঠিক আছে? তো এখন থিটার মান বসাইতে পারো। থিটার মান যদি বসাও একটু ক্যালকুলেশন বড় হবে, এর চেয়ে ভালো দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি। এখানে কিন্তু একটা সূত্রের ব্যবহার নিয়ে দেখো, এই কোসেকে এ ধরো, কটকে বি ধরো, এ প্লাস বি এ মাইনাস বি, রাইট? এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এখানে অবশ্যই কার সূত্র বসে বলো? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। কি বুঝতে পারছো কিনা? এ প্লাস বি এ মাইনাস বি, কার সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন যদি আমি মানগুলি শুধু শুধু এখানে বসিয়ে দিই, দেখো কোসেক স্কয়ার, রাইট? কোসেক স্কয়ার কার মান বসায় দিব? শুধু থিটার মান। থিটার মানটা কত? থিটার মান আছে 30 ডিগ্রি মাইনাস, দেখো কোসেক স্কয়ার থিটার মান কত? 30 ডিগ্রি মাইনাস কট স্কয়ার। এখানে কটের সাথে কি আছে? থিটার মান কত হবে? 30। এখন কোসেক আমরা সবাই জানি, এখানে কোসেক 30 মান, কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে 2, উপরে কি হবে বলো? স্কয়ার মাইনাস, আর এখানে কার মান লিখতে হবে? কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি মান হচ্ছে √3, উপরে কি দেব বলো? স্কয়ার। এখানে 2 দুগুণে 4 মাইনাস রুট স্কয়ার কাটলে কি হবে? 3, রুট স্কয়ারে কেটে দিলে 3 হবে। 4 থেকে 1, 3 কে মাইনাস করো 1। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, পি কিউ এর মান, ঠিক আছে? এই আর কি, কি জাস্ট কি করলাম? পি কিউ এর মান বসাইলাম, মান বসানোর পরে এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা করলে জাস্ট থিটার মান বসাই দে, জাস্ট অনুপাতের মানগুলি বসাইলেই হয়ে যাবে। একবারে ইজি একটা অঙ্ক, এই তো। আচ্ছা, এরপরে দেখো কি করতে বলছে? প্রমাণ করো যে, একটু বোঝার চেষ্টা করো। বলছে প্রমাণ করতে পি স্কয়ার ইকুয়াল কি? সি। তাহলে পি স্কয়ার ইকুয়াল সি, হ্যাঁ, উদ্দীপক থেকে পি নিতে হবে, পি এর এই অংশটুকু নিতেই হবে, ঠিক আছে? এই যে পি ইকুয়াল কোসেক থিটা প্লাস কট থিটা, আগে পি নিবা, আর সি লাগবে। দেখো, যেহেতু প্রমাণে সি লাগবে, এই দুইটা। হ্যাঁ, তাহলে এখন আমরা যেটা করতে পারি, আগে লেখা দিব উদ্দীপক হতে প্রাপ্ত। পি লাগবে, হ্যাঁ, পি ইকুয়াল কি আছে? কোসেক থিটা প্লাস কট থিটা, রাইট? পি লাগবে, এবং কি লাগবে? সি। সি এর মান আছে sec থিটা প্লাস 1 বাই কি? sec থিটা মাইনাস 1। সি এর মান লাগবে
সি এর মান হচ্ছে sec থিটা প্লাস 1 বাই কি sec থিটা মাইনাস 1। ঠিক আছে, তো পি এর মান আমরা লিখে ফেলছি সি, হ্যাঁ উদ্দীপকে সি ও লিখে ফেলছি। এখন দেখো আমাদের বাম পক্ষে কি আছে, এই অঙ্কটা করার জন্য আমাদের লেফট হ্যান্ডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে দেখো আছে পি স্কয়ার, বাম পক্ষে আছে পি স্কয়ার। এটা থেকে তোমাকে কি প্রমাণ করতে হবে, সি নিয়ে আসতে হবে, রাইট? সি আনতে হবে। আচ্ছা, সি আনা মানে কি এইটুকু নিয়ে আসতে হবে। তো যেহেতু বাম পক্ষে পি স্কয়ার আছে, ফার্স্ট কাজ হচ্ছে পি এর মানটা বসাই দাও। পি এর মান কি আছে দেখো, কোসেক থিটা প্লাস কট থিটা, উপরে কি দিয়ে দিব বলো, স্কয়ার। ঠিক আছে, জাস্ট পি এর মান বসায় উপরে স্কয়ার। তো কোসেক কে আমরা কিভাবে বানাবো, কোসেক মানে হচ্ছে 1/sin, আর কট হচ্ছে cos বাই sin, উপরে কি দিবা, স্কয়ার। ঠিক আছে, আমরা ফার্স্ট কাকে বাংলাম, কোসেক। কোসেক হচ্ছে 1/sin আর কট হচ্ছে cos বাই sin। এখন যেটা আমরা করতে পারবো এই অংশে, এইখানে একটা কাজ করো, sin এর লসাগু কি হবে, sin থিটা। ঠিক আছে, sin এর লসাগু sin, তাহলে sin এর মধ্যে কিন্তু একবার এক একে এক প্লাস sin এর মধ্যে একবার cos একে cos, আর টোটালটার উপরে কি নিয়ে আসবে, স্কয়ার। তো এখানে যেটা করছি দেখো, sin এবং sin এর লসাগু তো sin, উপরে কি থাকবে 1 প্লাস cos, উপরে কি আছে, স্কয়ার। তো এইখানে আমরা যে কাজটা করতে পারবো, এই যে স্কয়ারটা একবার উপরেরটাকে পাবে, এই স্কয়ারটা আবার নিচেরটাকেও পাবে। তাহলে স্কয়ারটা যদি উপরটাকে পায়, কি লেখা যাবে, 1 প্লাস cos, টোটালের উপর একটা স্কয়ার চলে আসবে। ঠিক আছে, আর স্কয়ারটা নিচেরটাকেও পাবে, সাইনের উপর স্কয়ার। দেখো এই স্কয়ারটা একবার লবকে পাইছে মানে উপরটাকে পাইছে, এই স্কয়ারটা একবার হরকে পাইছে মানে সাইনকে পাইছে, সাইনকে পাইলে সাইন স্কয়ার, রাইট? তো এখন যে কাজটা করবা, 1 প্লাস cos এর উপরে কি আছে দেখো, 1 প্লাস cos এর উপরে কিন্তু স্কয়ার আছে। এখন 1 প্লাস cos এর উপরে যেহেতু স্কয়ার আছে, তাহলে 1 প্লাস cos এর উপর স্কয়ার মানে 1 প্লাস cos আমি কয়বার লিখতে পারবো, 1 প্লাস cos থিটা ইনটু 1 প্লাস cos থিটা। ঠিক আছে, যেহেতু 1 প্লাস cos এর উপর স্কয়ার, 1 প্লাস cos কে আমি ভেঙে লিখলে দুইবার লিখতে পারবো, তাই না? আর নিচে কি আছে দেখো, sin স্কয়ার। sin স্কয়ারের পরিবর্তে কি লেখা যায়, sin স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। কি বোঝা গেছে, sin স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার। এখন উপরের অংশে যা থাকবে, উপরের অংশে কি থাকবে, কি আছে 1 প্লাস cos ইনটু 1 প্লাস cos, আর নিচে কি আছে দেখো। এইখানে আমি একটা কাজ করতে পারবো তোমাদের বোঝার সুবিধাতে, অনের উপরে কিন্তু একটা স্কয়ার দেওয়া যাবে, অনের উপর একটা স্কয়ার দিলে কার সূত্র পড়বে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। অনের উপর স্কয়ার না দিলেও সমস্যা নাই, জাস্ট বোঝার জন্য। অনের উপর স্কয়ার দিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে আমি কি বুঝি, সূত্র কি, a প্লাস b ইনটু কি a মাইনাস b। কি বুঝা গেছে তো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b। এখন আমরা যেটা করতে পারবো এখান থেকে, জাস্ট এই যে 1 প্লাস cos এবং 1 প্লাস cos কে কেটে দিব। যদি কেটে দেই 1 প্লাস cos 1 প্লাস cos কে কাটি, তাহলে এখানে কি থাকবে, আমাদের উপরে কি থাকতেছে 1 প্লাস cos, আর নিচে কি থাকতেছে 1 মাইনাস cos। এইটুকু জাস্ট আমাদের থাকতেছে। ঠিক আছে, তো আমাদের আসলে 1 প্লাস cos বাই 1 মাইনাস cos, এটা থেকে তো আমরা সি আনতে পারতেছি না। হ্যাঁ, সি আনলে অবশ্যই কি আনতে হবে, sec। sec আনা যাবে, cos মানে 1 বাই sec। ঠিক আছে, cos থেকে cos থিটা মানে 1 বাই sec থিটা, এখান থেকে জাস্ট sec এ নিতে হবে। তো যাই হোক, এখন আমাদের যে কাজটা করতে হবে, ত্রিকোণমিতি যে অঙ্কগুলি আছে, আসলে এই অঙ্কগুলি পারার জন্য, অঙ্ক বলতে গেলে গণিত, তোমাদের যে বইয়ের যে ইয়াগুলি আছে, যেগুলি বোর্ডে আসছে, তুমি যদি চিন্তা করো আমি বোর্ড পরীক্ষায় ভালো করতে চাই, তো বোর্ড না, যে কোনো পরীক্ষায় ভালো করতে গেলে গণিতের, তুমি যদি পারদর্শী হইতে চাও, গণিতকে অনেক ভালো পারতে চাও, একটা আমার পক্ষ থেকে আমি অনেক সময় বলি যে গণিতের ক্ষেত্রে যেটা করতে হবে, এটা প্রচুর পরিমাণে প্র্যাকটিসের আসলে বিকল্প নাই। যে যত বেশি অঙ্ক করবে সে তত বেশি অঙ্ক পারবে। হ্যাঁ, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো দেখো এইখানে আমরা যদি একটু ভেঙে লিখি এই অংশটাকে, দেখো 1 প্লাস cos, 1 প্লাস কি আছে, 1 প্লাস cos, cos থিটা মানে কি 1 বাই sec থিটা। ঠিক আছে, cos থিটা মানে 1 বাই sec, আর এইখানে 1 মাইনাস cos থিটার পরিবর্তে কি লিখবা, 1 বাই, এইখানে
একটু দেখো, হ্যাঁ কস্টিটা হচ্ছে 1/কি থিটা বলো, sec থিটা। জাস্ট এটাকে একটু ছোট করে দিতে পারো, ঠিক আছে। তো এখন কি করবা দেখো, এইখানে যে কাজটা করবা, sec থিটা লসাগু তো কি হবে, sec থিটাই হবে। sec থিটা লসাগু sec থিটা আবার একের সাথে গুণ করে sec থিটা উপরে কি হবে +1, নিচে সেম sec থিটা লসাগু sec থিটা, ঠিক আছে। sec থিটা লসাগু sec থিটা একে sec থিটার সাথে কি হবে বলো, -1, ঠিক আছে। দেখো আমরা কিন্তু এই যে একটু বাঘ, হ্যাঁ জাস্ট উপরটা লিখলে বাঘ থাকলে গুণ হবে, উল্টিয়ে দিলেই কিন্তু আমি কিন্তু প্রমাণ বলতে গেলে এই যে সি নিয়ে আসতে পারবো, আমাকে সিটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এইখানে কি আছে দেখো, sec থিটা +1 বাই sec থিটা, ঠিক আছে। এই যে উপরের টুকু বাঘ থাকলে কি দিবা গুণ, জাস্ট উল্টে যাবে, কি উপরে যাবে sec থিটা উপরে, আর নিচে কি যাবে sec থিটা -1। এখন দেখো এই sec থিটা এবং এই sec থিটা কি যাবে, কাটা যাবে, তাহলে উপরে কি থাকতেছে একটু দেখো, sec থিটা +1 বাই কি sec থিটা -1। তো sec থিটা +1 বাই sec থিটা -1, sec থিটা +1 বাই -1 থাকলে দেখো এইটুকুর পরিবর্তে sec থিটা +1 বাই sec থিটা -1 এর পরিবর্তে কি লেখা যাবে, c লেখা যাবে। তো এইখানে যদি আমরা c লিখি, এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল p স্কয়ার ইকুয়াল c, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড কি ছিল p স্কয়ার ইকুয়াল c, তাহলে এইটুকু ইকুয়াল আমরা কি লিখতে পারবো c, এটাই কিন্তু প্রমাণিত, ঠিক আছে। আর এই তো কি অঙ্কটা কি তো বড় মনে হচ্ছে না, তো ছোট একটা অঙ্ক, হ্যাঁ জাস্ট মান বসাইলে একটু ক্যালকুলেশন, এই পর্যন্ত অনেক অঙ্ক শেষ করে ফেলে। যেহেতু cos থেকে আমরা c পাইতেছি না, তাহলে cos থেকে কোথায় যাইতে হবে, sec। ইভেন এমন হইতে পারে যে এখানে sin থাকতে পারে, এখানে যদি sin থাকে তাহলে এখানে cosec, কারণ sin এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো 1/cosec, sin থাকলে আমরা cosec এ যাইতে পারবো, বুঝতে পারছো। আচ্ছা, এরপরে ত্রিকোণমিতি ক্ষেত্রে তোমাদের যে সূত্রগুলি আছে প্রত্যেকটা সূত্র একটু মুখস্থ রাখতে হবে। মুখস্থ বলতে গেলে কি, সূত্র মুখস্থ পড়লে কখনোই মনে থাকে না, যে তুমি সূত্রই শুধু পড়বা এটা হবে না। যদি সূত্রের ব্যবহার অঙ্ক যত বেশি তুমি করবা, যে অঙ্কের ভিতরে যখন সূত্রের ব্যবহারগুলি হবে দেখবা এগুলো তখন আর মুখস্থ রাখতে হবে না, এমনিতেই থাকবে। আর এমনিতে একটা খাতার মধ্যে 20টা সূত্র লিখলা, মুখস্থ করলা, আবার এরপরে 5 দিন পরে ধরলা নিজে, হ্যাঁ দেখলে পারলা, মানে 5 দিন পরে চেষ্টা করলে দেখবা তুমি নিজেই পারতেছো না, এভাবে হবে না। জাস্ট সূত্র, হ্যাঁ তোমার প্রাথমিকভাবে তোমার সামনে থাক, সূত্রগুলি দেখে দেখে করতে থাকো, একটা সময় দেখবা যে সূত্রগুলি দেখে দেখে অঙ্কের মধ্যে ব্যবহার করতেছো, একটা সময় এটা তোমার দেখতে হবে না, এমনিতে তোমার মাথার মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো সূত্র মুখস্থ নয়, জাস্ট সূত্রের ব্যবহারগুলি অঙ্কে যত বেশি করবা সূত্র এমনিতেই থাকবে মাথায়। আর এই অঙ্কের জন্য দেখো q/p, তার মানে কি q/p দুইটাই লাগবে, হ্যাঁ। তাহলে p লাগবে, এইটা হচ্ছে p, এইটা হচ্ছে q, উদ্দীপক দুইটা লাগবে, এই অঙ্কে c লাগবে না, ঠিক আছে। তো উদ্দীপক হতে আমাদের উদ্দীপক থেকে আমরা কি কি নিব বুঝতেই পারছো, p এবং q। এটা তোমাদের মেন বইয়েরই একটা অঙ্ক, মেন বইয়ে এই ধরনের একটা অঙ্ক আছে 9.2 জাস্ট সমাধান করতে বলছে, মান বসায় প্রথমে যোজন বিয়োজন করতে হবে, ঠিক আছে। ওইখান থেকে টিটার মান বের হবে, ওই টিটার মান দিয়া জাস্ট sec থিটা বের করে ফেলবো, ঠিক আছে। তো উদ্দীপক হতে আমাদের কার মান লাগবে p q, p ইকুয়াল কি দেওয়া আছে দেখো, p ইকুয়াল p এর মান দেওয়া আছে cosec থিটা প্লাস cot থিটা, আর q ইকুয়াল কি দেওয়া আছে cosec থিটা মাইনাস cot থিটা, এই p এবং q লাগবে। আচ্ছা, তো এখন একটু দেখো এই অঙ্কটা করার জন্য q/p ইকুয়াল 2 - √3/2 + √3, ঠিক আছে না। q/p ইকুয়াল 2 - √3/2 + √3, এইটা থেকে জাস্ট q এবং p এর মান বসাবা। তাহলে আগে আমরা যেটা করব, q/p ইকুয়াল 2 - √3/কি 2 + √3, জাস্ট আগে q এর মানটা বসায় দাও, ঠিক আছে। q এর মানটা q/p, এইখানে q এর মান হচ্ছে cosec মাইনাস cot, আর p এর মান বসাইতে হবে, p এর মান হচ্ছে cosec থিটা প্লাস cosec থিটা প্লাস কি cot থিটা ইকুয়াল, ডানে যা আছে 2 + √3, 2 - √3 বাই হচ্ছে 2 + √3,
ঠিক আছে। তো কিউ এর মান বসায় দিলাম আর পি এর মানটা বসায় দিলাম, আর ডান দিকে আছে। এখন যেটা করবা, তোমাদের এখানে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন বলতে জানি যেটা করতে হয়, লব প্লাস হর, লব মাইনাস হর, ঠিক আছে, লব প্লাস হর, লব মাইনাস হর, লব প্লাস হর বাই হচ্ছে লব মাইনাস হর, ঠিক আছে। তো দেখো এইটুকু হচ্ছে লব আর এইটুকু কি হর, লব প্লাস কি হর। আগে লবের অংশটা লেখো, কি আছে লবে, কোসেক থিটা মাইনাস কট থিটা, এইটুকু হচ্ছে লব। পরে কি দিবা মধ্যে প্লাস, লব প্লাস কি হর, হর হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা, ঠিক আছে। এইটা হচ্ছে উপরে আমরা কি লিখবো দেখো, লব প্লাস হর, এই যে এইটুকু হচ্ছে লব, এইটুকু হচ্ছে হর, লব প্লাস কি হর, আর নিচে কি লিখবা লব মাইনাস হর, লব মাইনাস হর। কি বুঝতে পারছো কিনা? এটা লব, এটা হচ্ছে হর, লব প্লাস হর, লব মাইনাস হর, হ্যাঁ হরে এখানে প্লাস। আর সেম এদিকে যেহেতু যোজন বিয়োজন করছো, বাম পক্ষে যোজন বিয়োজন করলে ডান পক্ষে করতে হবে। ডান পক্ষে যেটা করবা, এইখানে দেখো 2 মাইনাস রুট থ্রি, 2 মাইনাস রুট থ্রি, এটা হচ্ছে লব, লব প্লাস কি হর, 2 প্লাস রুট থ্রি, ঠিক আছে, লব হর, লব প্লাস হর, তারপরে নিচে লব মাইনাস হর, হ্যাঁ অবশ্যই নিচে এখানে সাইড নোট করে দিও যোজন বিয়োজন করে, ঠিক আছে। এরপরে আমরা যে কাজটা করতে পারবো, জাস্ট যেহেতু উপরের মধ্যে দেখো উপরে যেহেতু প্লাস আছে, প্লাস থাকলে আগে পরে কোনো পরিবর্তন হবে না, মধ্যে প্লাস থাকলে চিহ্নের পরিবর্তন হবে না, জাস্ট ব্র্যাকেটটা তুলে দিলেই হবে। এখানে যেহেতু মধ্যে প্লাস আছে, শুধু ব্র্যাকেট তুলে দিবা, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যা আছে কোসেক মাইনাস কোট প্লাস কোসেক প্লাস কোট। দেখো এখানে যা আছে তাই, উপরে সব ঠিকই আছে, জাস্ট মধ্যে প্লাস থাকলে আগে পরে কোনো পরিবর্তন নেই, ঠিক আছে, শুধু ব্র্যাকেট গুলি তুলে দিছি। আর নিচে মাইনাস আছে, মধ্যে মাইনাসের আগে ঠিকই থাকবে, মাইনাসের পরে পরিবর্তন, প্লাসে মাইনাসে কি, প্লাসে মাইনাসে মাইনাস, কি বোঝা গেছে, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে কোসেক আবার প্লাসে মাইনাসে মাইনাস কোট ইকুয়াল, এইদিকেও মধ্যে প্লাস থাকলে কোনো পরিবর্তন নেই, ঠিক আছে, যেহেতু মধ্যে কি আছে দেখো প্লাস আছে, সব ঠিকই থাকবে, 2 মাইনাস রুট থ্রি প্লাস 2 প্লাস রুট থ্রি, মধ্যে প্লাস থাকলে কোনো পরিবর্তন হবে না, শুধু ব্র্যাকেট তুলে দিব। আর নিচে দেখো মধ্যে কি আছে মাইনাস, তাহলে মাইনাসের আগে টুকু ঠিক থাকবে, 2 মাইনাস রুট থ্রি, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, কি বুঝতে পারছো কিনা? মধ্যে প্লাস থাকলে আগে পরে ঠিক থাকবে, মধ্যে মাইনাস থাকলে মাইনাসের আগে টুকু ঠিক থাকবে, পরে চেঞ্জ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা এখন যেহেতু ব্র্যাকেট তোলা হয়ে গেছে, অনেকটা অংশ কাটা যাবে, কি কাটা যাবে একটু দেখো, হ্যাঁ এই যে কোট, এটা কিন্তু মাইনাসের, এই কোটটা কিসের প্লাসের, মাইনাসের কোট প্লাসের কোট কাটা, এরপরে এই কোসেকটা হচ্ছে প্লাসের, এই কোসেকটা মাইনাসের, কাটা যাবে সেম। এইখানে এই রুট থ্রিটা মাইনাসের আর এই রুট থ্রিটা কিসের প্লাসের, এখানে টুটা প্লাসের, এই টুটা হচ্ছে কি মাইনাসের, এইভাবে হ্যাঁ কাটা যাবে। তো এখানে কি থাকবে, কোসেক কোসেক যোগ করলে কি হবে, 2 কোসেক, আর মাইনাস কোট একসাথে করলে হবে মাইনাস 2 কোট থিটা, ঠিক আছে, কোসেক থিটা 2 কোসেক থিটা, মাইনাস কোট মাইনাসের কোট মিলে মাইনাস 2 কোট থিটা ইকুয়াল, হ্যাঁ 2 আর 2 যোগ করে দাও 4, আর মাইনাস রুট থ্রি একসাথে করলে হবে মাইনাস 2 রুট থ্রি, কি ঠিক আছে তো? আচ্ছা এখন এই যে 2, এই উপরে নিচে দুইটা 2 কাটা যাবে, এবং 4 এর মধ্যে 2 কতবার, 2 বার, তো এই দিকে কি থাকবে একটু দেখো, কোসেক থিটা বাই কট থিটা 2 বাই রুট থ্রি, কোসেক বাই কোট 2 বাই রুট থ্রি, ঠিক আছে। এইখানে একটা কাজ করা যাবে, কোসেক হচ্ছে 1 বাই সাইন,
আর cot থিটা হচ্ছে cos বাই sin। একটু দেখো, cosec থিটা হচ্ছে 1 বাই sin আর cot থিটা হচ্ছে cos বাই sec, ইকুয়াল কি আছে 2 বাই রুট 3। তো এইখানে এরপরে যে কাজটা করতে পারো, উপরে আছে 1 বাই sin, 1 বাই sin কে আমরা আগে লিখবো 1 বাই sin, 1 বাই sin। এই যে 1 বাই sin টুকু লেখার পরে যেহেতু ভাগ আছে না, ভাগ থাকলে কি দিতে হয়, ভাগ থাকলে গুণ, জাস্ট উল্টে যাবে, কি উপরে যাবে, sin উপরে cos নিচে, sin থিটা বাই cos থিটা ইকুয়াল 2 বাই রুট 3। আচ্ছা, এখন এই যে উপরে sin আর নিচে sin কাটা যাবে, উপরে আর নিচে যদি কাটা যায়, উপরে কি থাকবে 1 আর নিচে কি থাকবে, উপরে থাকবে 1 আর নিচে থাকবে হচ্ছে cos থিটা ইকুয়াল কি 2 বাই রুট 3। 1 বাই cos ইকুয়াল 2 বাই রুট 3। সো এইখানে আমরা যে কাজটা করতে পারবো, দেখো 1 বাই cos, 1 বাই cos থিটা মানে কি sec ইকুয়াল কি 2 বাই রুট 3। আবার বলতেছি 1 বাই cos, 1 বাই cos হচ্ছে sec থিটা, এটা সূত্র 1 বাই cos থিটা হচ্ছে sec থিটা ইকুয়াল 2 বাই রুট 3। এই যে sec থিটা, জাস্ট এই sec থিটার মানটাই কি করতে বলছিল, যে sec থিটার মান নির্ণয় করো। হ্যাঁ, এটাই হচ্ছে sec থিটার মান, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার।